আসসালামু আলাইকুম ইব্রাহিম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ, বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে কত মানুষগুলা দেখতেছেন না, আর এই যে দেখেন সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে ভয়ঙ্করভাবে ভাঙ্গা যে প্রজেক্টটা ছিল শেষ করে দিছে, বিশাল বড় প্রজেক্ট ছিল শেষ করে দিছে। আর শেষ মানে কবরস্থানটুকু যা ছিল তার তার ভয়ঙ্কর অবস্থা এখন যে ভয়ঙ্কর রূপে আছে, তো সেটাই দেখতে পারবেন। আর এই দিকের অবস্থা কি ভয়ঙ্কর সেটাই দেখাবো, তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কি ভাঙাটা ভাঙছে, এদিকটা এক রাত্রে অনেক পরিমাণ ভাঙছে, এক রাত্রের ভাঙা। এই যে এদিকে অনেক মানুষ এদিকে দেখা যেতেছে, যেদিকে তাকে ওদিকে নদী। এই প্রজেক্টটা বিশাল এক প্রজেক্ট ছিল, অনেক বড় প্রজেক্ট এইটা। তো এইটায় আর কি অনেক পাথর চলে গেছে এই প্রজেক্টের, যত প্রজেক্ট আছে এই এর ভিতরে ওইগুলার। এই যে এখানে ছিল সেই সিমেন্টের ঘর, অনেক মালামাল ছিল এখানে। এই যে এইখানটা অনেক পরিমাণ ভাঙা চলে গেছে, মানে এখানে অনেক বালু ছিল, এখানে ওচা পাহাড়ের মতো বালু ছিল, যে ই বানানোর যে বালুগুলো। এই যে কত পাথর চলে গেছে, অনেক পাথর। কিন্তু মানে এটা যদি 10 ভাগের 4 ভাগ চলে গেছে, 6 ভাগ চলে গেছে, আরও বেশি। হ্যাঁ, অল্প একটু আছে ওই সাইডে। আর এই যে কস্তুরীগুলো দেখা যাইতেছে না, ওইখানে ছিল পাথর বিছানো, এই যে সেম এরকমভাবে পাথর বিছানো ছিল এরকমভাবে। এখন কত 6 ভাগেই চলে গেছে, আর অল্প আছে। আর অনেক বালু চলে গেছে, অনেক বালু হচ্ছে অবস্থা। আর ওই যে পদ্মা সেতু দেখা যায়। আর এই যে সে কবরস্থান দেখেন, এটা কিন্তু একটা আইল্যান্ডের মতো ভিতরে চলে গেছে, কিন্তু এই জায়গাটা না। আর এই জায়গাটা কিন্তু ভিতরে চলে যায় না, এটা কিন্তু একটা আইল্যান্ডের মতো আছে, এই যে একটা আইল্যান্ডের মতো আছে। আর এই যে হচ্ছে সেই কবরস্থান। আর এই যে এখানটাও সেম টু সেম সেরকম আইল্যান্ডের মতো হয়ে গেছে, দেখছেন? এটা একটা আইল্যান্ড, আমি যেখানে দাঁড়ানো এটা হচ্ছে একটা আইল্যান্ড হয়ে গেছে। এই যে এদিক দিয়ে কতখানি ভিতরে ঢোকানো, দেখছেন? এদিক দিয়ে অনেকটাই ভিতরে চলে গেছে। এই যে কবরস্থান, এই যে এটাই হচ্ছে কবরস্থান। এই যে কবরস্থান, অনেক কবর চলে গেছে। কবরস্থান এই যে এটা কিন্তু কবরস্থানটা এদিক দিয়ে আছে, আর ওই সাইড দিয়ে আবার এই যে সেম এইভাবেই ভিতরে ঢুকে গেছে। এই যে এইভাবেই ভিতরে ঢুকছে, এখানে যেরকমভাবে ভিতরে ঢোকানো ওই দিক দিয়ে সেম এইভাবেই ভিতরে ঢুকে গেছে। এই যে কবরস্থান। আর এই যে এরকম বালুর পাহাড়গুলো ছিল, এটা তো একবারে ছোট, এর থেকে অনেক বড় ছিল, অনেক বড় বড় পাহাড় সব শেষ হয়ে গেছে। এই যে এখানে এই যে আইল্যান্ড, একটা আইল্যান্ড। এই যে এখানেও পাথর ছিল, এখানে অনেক পাথর ছিল, অনেক ভাঙছে এদিক দিয়ে। আর এই যে এদিকটা, তো এই যে এদিকটা যদি আমি একটু জুম করি, এদিকটা সব ভাঙা, সব ভাঙা। এই যে দেখেন, এই যে দেখছেন, এদিকটা পুরো নদীটা ভাঙা, পুরো নদী ভাঙা। এই পদ্মা সেতু পর্যন্ত এরকমভাবে ভাঙছে। এদিকে পাথরের মাঝির ঘাটে, এই যে এইখানে ছিল মাঝির ঘাট, তো এখানে তো পাথর বিছানো ছিল, ওই পাথরগুলোও চলে গেছে। এই অবস্থা, এরকম ভয়ঙ্কর অবস্থা হয়েছে। মাছ, ইলিশ মাছ, কত সুন্দর, মানে সূর্যটা ডোবার আগে মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালোই লাগে। আকাশটা পুরো লাল হয়ে যায়। এই যে জায়গা দেখেন, কবরস্থান একেবারে শেষ হয়ে গেছে, অল্প একটু জায়গা আছে কবরস্থানের। এই যে দেখেন কীভাবে ভাঙছে, দেখেন এইদিকে সব বাড়িঘর ছিল, এদিকটা
খুবই ভয়ঙ্করভাবে ভাঙছে কারেন্টের খাম্বা। এই যে এই দিক দিয়ে তো এই সাইডটা আপনাদেরকে দেখলাম, এবার দেখাবো এই সাইড দিয়ে। এই সাইড দিয়ে কতটা ভিতরে চলে গেছে, এই দিক দিয়ে অনেক ভিতরে চলে গেছে। এই যে বিশাল জায়গা ছিল, আমরা অনেক ভিতর দিয়ে হাইটা যেতাম ভাঙার আগে। এই যে দেখেন, এই যে জায়গাগুলো দেখতেছেন না, এটা তো দেখছেনই। এই যে দেখেন কি ভয়ঙ্করভাবে ভাঙছে দিক দিয়ে, কত ভিতরে। তারপরে এই যে এই গাছগুলো দেখতেছেন, এই যে গাছ, এই গাছটা কিন্তু এটা ধরেন এটা এরকমভাবে আইল্যান্ড, এটার পিছনে আবার এটার ওই পাশে আবার এরকম ভয়ঙ্করভাবে গোল হইয়া ভাঙছে। এই যে এখানে গোল, তারপরে এই যে এই একটু আইল্যান্ডের মতো আছে, এই যে এটা একটু আইল্যান্ডের মতো আইল্যান্ড, এটা একটু আইল্যান্ডের মতো। আর এই দেখেন এই যে এখানে ছিল সেই আমাদের নানির বাড়ি, তো এই যে দেখছেন আইল্যান্ড কীরকমভাবে ভাঙছে। এক জায়গাটা ভাঙে নেই, এক সমানভাবে ভাঙেই নেই, মানে মাঝখানটা ভাঙছে, ভেঙে চলে গেছে। এই যে সেই পদ্মা নদী, বিষাক্ত নদী, এখনও স্রোত আছে নদীতে, স্রোত আছে দেখেন। আর এই যে পাথরগুলা কীভাবে পড়ে বেঁচে গেছে, এই পাথর কত পাথর পড়ে গেছে, সেই পাথর এরতে নদী ভাঙা থামে নেই, কিচ্ছুই কোনো কাজই হয় নাই। মানে পানি কমার পরও যদি নদী ভাঙে তাহলে আর কিচ্ছু করার নেই এখানে। তো এই যে দেখেন পানি কতটা কমে গেছে। এই যে আগে ছিল এই যে একেবারে উঁচা জায়গায় সেম পানি, আর এখন এই যে নিচে কত নিচে চলে আসছে। বিশাল বড় নদী, এটা অনেক বড়। যদি এই সাইডটা দেখাই, এই যে এই ওপার ওটা হচ্ছে চর, এই চরটা অনেক দিনের। এই যে চর, এই যে পদ্মা সেতু একেবারে কাছে, কিন্তু যেখানটা ভাঙছে পদ্মা সেতু একেবারে কাছ। পদ্মা সেতু, এদিকের অবস্থা যে এত ভয়ঙ্কর হবে এটা মানুষ কখনো কল্পনা করে নাই। এদিকটা যদি আরেকটু মানে আরও আগে বেরিয়ে দেওয়া হতো তাহলে হয়তো আর ভাঙতো না, আল্লাহ রাখতো। কিন্তু এখন এদিকের অবস্থা অনেক ভয়ঙ্কর হয়ে গেছে, অনেক কস্তুরি আসতেছে নদী দিয়া। রোডে দেখেন, দেখলেই বোঝা যায় কত কস্তুরি চলে আসতেছে। এখন আপনাদেরকে ইলিশ মাছ দেখাবো, চলেন ইলিশ মাছের বাজার দেখে আপনাদেরকে। সব টাটকা ইলিশ, মানে একেবারে জেতা ইলিশ দেখতে পারবেন। তো দেখি জেতা এখনও আছে কি নাই, নাকি মরে গেছে। মানে অনেক বড় বড় ইলিশ মাছ। তো যেহেতু এটা একটা মানে ইলিশ মাছের অভিযান চলতেছে, আর সম্ভবত 2 দিন আছে মা ইলিশ সংরক্ষণ করা। তো পুরা সারা বাংলাদেশে নিষেধাজ্ঞা দেওয়া আছে, তারপরেও তারা নামে